আপনারা কেমন আছেন? তুমি মাথা লড়াইলে আলহামদুলিল্লাহ বলেনি? আলহামদুলিল্লাহ। সবাই খুশি হয়ে বলেন কেমন আছেন? وقال الله تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو قام قال عليه الصلاة والتسليم. আমার কানে সাউন্ড দিতে হবে, আমার কানে একটু সাউন্ড দিতে হবে। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولا وزير له ولا نجير له ولا مصير له ولا ناعم له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরবের বুকে মক্কা নগরে মা আমেনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারম্বার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين বহু দূর দেশ থেকে হন্তদন্ত অবস্থায় ছুটতে ছুটতে এসে সারাদিন মাদ্রাসা প্রতিষ্ঠানের দিকে ভালোবাসার লক্ষ্য রেখে হন্তদন্ত অবস্থায় আসরের নামাজ পড়ে নিয়ে আয় আল্লাহ ছুটতে ছুটতে এসে এশার নামাজ আদায় করে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মওলা মেহেরবানি করে আল্লাহ তুমি জীবনের গুনাহগুলোকে আমাদের মাফ করে দাও।
আল্লাহ আজকে জালসার আয়োজন যেনারা করেছেন এবং শোনার জন্য যেনারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটুকু, এই জালসাটুকু আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে দোয়া করি, হাত দুখানা তুলে কলেজের ভিতরে অনেকের আব্বার কথা মনে পড়ে যায়, অনেকের মায়ের কথা মনে পড়ে যায়। আল্লাহ পিতা মাতার ঋণ শোধ করতে পারবো না বলে কেন? গভীর রজনীতে সন্তান যদি মায়ের দরজার কাছে এসে একবার মা বলে ডাক দেয়, মা বলে বাপ এত রাত্রি করে কেন এসেছ? তুমি না আসা পর্যন্ত আমি মা বিছানায় এসে ঘুমাতে পারি নাই, তোমার জন্য খাবার ঢেকে নিয়ে আমি বিছানায় বসে আছি, তুমি না আসা পর্যন্ত আমি মা ঘুমাতে পারি না। এরকম মা আমাদের অনেকের কবরে। আল্লাহ দয়া করে আমাদের দুঃখিনী মা আব্বার কবরগুলো তুমি নিয়ে জানা বানিয়ে দাও আল্লাহ। আজকে জালসার যোগ্যতম সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই জালসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সদস্য যারা আছেন, ভলেন্টিয়ার যারা আছেন, আল্লাহ প্রত্যেকের জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ এই কমিটি বহুদিন আগে আমাদের ইনভাইট করে বড় পরিশ্রম করে আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছেন। আল্লাহ কমিটির দিকে তোমার রহমতের দরজা খুলে দাও। আমার সামনে যারা বসে আছেন, যত মা বোন এসেছেন, প্রত্যেকের জন্য তোমার রহমতের দরজা খুলে দাও আল্লাহ। প্রত্যেকের জন্য জান্নাতের ফয়সালা করে দাও ইয়া রব। करम तो अगर करे ओ बाद जुमा कम जो दिल पर असर करे, तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुबहानाल्लाह पढ़ें। सुबहानाल्लाह আলহামদুলিল্লাহ। পেছনে রমান হয় কেউ বলছে না, কোনো আওয়াজ পাচ্ছি না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, প্রশংসা, গুণকীর্তন, আরাধনা, আশেতসনা, স্তব, স্তুতি, হামদনাথ সে একমাত্র মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য। যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের সকলকে সবচাইতে বেশি ভালোবেসে, সবচাইতে বেশি পছন্দ করে, সবচাইতে বেশি বেশি রহমতের নজরের দৃষ্টিতে লক্ষ্য রেখে বিভিন্ন ঝামেলা থেকে টেনে নিয়ে এসে এমন একটা পবিত্র মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন, যে এই মাহফিলে বসলে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে পিছনের সমস্ত গুনাহগুলোকে, আপনার পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলোকে আল্লাহ দয়া করে মাফ করে দেন। যার কারণে উচ্চস্বরে জোরেশ্বরে মুসলমান মুজাহিদের মতো সকলে আন্তরিকতা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। তিনা প্রশংসাবারে বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপরান্ত রহমতের ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত নির্ধারিত যোগ্যতম আজকের জালসার সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে হাজরাত, সম্মুখীন সম্মানিত শ্রোতমণ্ডলী, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ, সেমা বয়স্ক বাবা জীবন ভাইয়েরা ও সম্মানিতা পর্দানিশী অবলা সরল মা ও বোনেরা, আপনাদের সকলকে আমি শ্রেণীগতভাবে শ্রদ্ধা, ভক্তি, অভিনন্দন, ভালোবাসা ও আন্তরিকভাবে মুবারকবাদ উজাড় করে দিয়ে কোরআন ও হাদিসের অনকলে আলোচনা শুরু করছি। আজকের আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার মতো অযোগ্য, আমার মতো গুনাহগার, আমার মতো অধমের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই কথাগুলো বের করে নেয় যে কথাগুলো বক্তা এবং শ্রোতা তথা সকলের জন্য কল্যাণ হয়ে যাবে। সকলে একবার বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমি কিন্তু এখন শিক্ষক,
আপনার কিন্তু ছাত্র, অস্বীকার করবেন? আমি কিন্তু শিক্ষক। আমি প্রশ্ন রাখছি, কোরআন শরীফ সত্য না মিথ্যা? কথা বলেন। হাদিস সত্য না মিথ্যা? আল্লাহ সত্য না মিথ্যা? নবী সত্য না মিথ্যা? এত কোনো সন্দেহ আছে নাকি? কার কার সন্দেহ আছে হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, সবাই ইমানদার। তাহলে ইমানদাররা কাছে কোরআন হাদিসের কথা বলবো। তো এই ইমানদাররা কোরআন হাদিসের কথা আপনার অন্তর দিয়ে শুনবে, না আপনার এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিবে? দিলের কান দিয়ে শুনবে তো নাকি? অন্তরে একটা কান আছে, সেই কান দিয়ে শুনবো নাকি ইনশাল্লাহ? আর শোনার পরে সেই কথার প্রতি আমলের জিন্দগি তৈরি করব। সম্মানিত ভাইরা, আমি আপনার দ্বিতীয় নম্বর প্রশ্ন করছি। যত প্রশ্ন করছি এই প্রশ্নের মধ্যেই আমার আজকে আলোচনা শুরু হবে। সম্মানিত ভাইরা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, যারা মুমিন, যাদের দিল চায় জান্নাতের দিকে, কি আপনাদের মন জান্নাতের দিকে যেতে চায় না? চায় না? এই জান্নাতে কে কে যাবেন না হাত তোলেন তো। ও তো নাই দেখছি, সবাই তো জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতে যদি আপনার মন চায়, জান্নাতে যদি আপনার দিল চায়, আল্লাহর কসম আমি আব্দুর রাজ্জাক বলে যাচ্ছি, আপনার ভিতরে কয়েকটা গুণ থাকা জরুরি, ফরজে আইন, জরুরি। কয়েকটা গুণ থাকতে হবে আপনার মধ্যে। সব গুণগুলো আমি বলবো না, কয়েকটা গুণের কথা বলছি। যেই গুণ আপনার মধ্যে না থাকলে আপনার কোনো এবাদত, আপনার নমাজ, আপনার হজ, আপনার জাকাত, আপনার সাদকা, আপনার তাহাজ্জুদ, আপনার যাই যত এবাদত করেছেন, কোনো এবাদত আল্লাহ নিবে না। কি হলো কথা? কি হচ্ছে? কোন কথা আছে? আমি একবারই বলছি, আর কিন্তু বলবো না। মা বোনদেরকে রিকোয়েস্ট করে বলছি, মা আমার, খালা আমার, সোনা আমার, ফুপু আমার, সোনার মানিক, আপনাদেরকে বলছি যে আপনারা একটু সামনের দিকে আগিয়ে বসুন। পেছনে মেয়েদের জায়গা হচ্ছে না। আপনি যদি আরেকজন বোনকে জায়গা করে দেন, আপনার আরেকজন মাকে জায়গা করে দেন, আল্লাহর কসম ওই জায়গাটা আপনার জন্য আল্লাহ জান্নাতে করে দেবে। সুতরাং আপনি আরেকজন আল্লাহর বান্দিকে বসার জন্য আপনি জায়গা করে দেন, সামনে আগিয়ে বসুন সব। এই কথা কিন্তু আর কেউ বলতে আসবেন না। সম্মানিত ভাইরা, তো আমি কি বলছিলাম, যে কয়েকটা গুণ আপনার মধ্যে থাকা লাগবে। তার মধ্যে এক নাম্বার গুণ হলো যে আপনার সঙ্গে যদি কোনো মুসলমানের দেখা হয়, হ্যাঁ, তাহলে আপনার মুখে থাকবে মিষ্টি হাসি। কি থাকবে? কথা বলেন। মিষ্টি হাসি, যে হাসি নবীর মুখে ছিল। আপনারা বলবেন, হুজুর আপন ভাইয়ের সঙ্গে একজন মুসলমানের সঙ্গে দেখা হয় মিষ্টি হাসি হওয়া তো দূরের কথা, আসা তো দূরের কথা, আপন ভাইয়ের সঙ্গে দেখা হলেই আমাদের 36 কুইন্টাল মুখ হয় নাকি বলছেন? আপনাদের হয় না? আপনার আল্লাহর ওলি, আপনারা ভালো মানুষ, আপনারা ভালো মানুষ। আপু একজন মুসলমানের সঙ্গে দেখা হয় মুখে মিষ্টি হাসি আসা তো দূরের কথা, মৌলবি দেখলে আরো বেশি রাগ চড়ে নাকি বলছেন? হ্যাঁ, মৌলবি দেখলে বেশি রাগ চড়ে না? আর আল্লাহ রাসূল বলেছেন যে একজন আলেমের দিকে, ওলামার দিকে ভালোবাসার নজরে দর্শন করলো, একবার তাকালো, আল্লাহর কসম নবী বলেছেন ও যেন আমি নবীর দিকে তাকালো, আর কিয়ামতের ময়দানে ওকে সঙ্গ করে না লয়ে আল্লাহর জান্নাতে যাব না। জোরে বলেন। এই গুণ কিন্তু আপনার থাকা লাগবে। কি গুণ নিয়ে আপনি কবরে যাচ্ছেন এটা আজকে আপনাকে চিন্তা করা লাগবে। দ্বিতীয় নম্বরে গুণ আপনার মধ্যে থাকা দরকার, সেই গুণটা হলো, এবার আমি কোরআনের তাফসীরের দিকে যাচ্ছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে একজন নবী এসেছিলেন। কথা বলেন, আপনারা আমার দিকে তাকান। ইব্রাহিম খলিলুল্লাহ বলে একজন নবী এসেছিলেন দুনিয়ায়, জানা আছে আপনাদের? তো তিনার যখন 8-9 বছর বয়স, তিনার বাপদাদার ছিল মূর্তি পূজারী। তো তিনি মূর্তি পূজা না করার জন্য তিনাদেরকে
আহ্বান করেছেন যে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন। এই জন্য তার বাপ দাদারা রাগান্বিত হয়ে, সেই সময় বেঈমান বাদশা ছিল, তার নাম হচ্ছে নমরুদ। রাগান্বিত হয়ে নমরুদকে বলল, খবর দিল যে আমাদের ঘরে সন্তান এসেছে, আমরা কি দুধ দিয়ে কাল পুষছি? হ্যাঁ, যে আমাদের দেবদেবীর জন্য বাধা প্রদান করে, আমাদের দেবদেবীর জন্য কথা বলে, আমাদের ঠাকুরের জন্য কথা বলে। তা নমরুদ রাগান্বিত হয়ে ওকে ধরে নিয়ে আসলো, ইব্রাহিম খলিলুল্লাহকে ধরে নিয়ে এসে বলল যে তোমাকে এত বড় স্পর্ধা কে দিল? আমি আনা রব্বুকুমুল আলা, আমি তো হলাম সবচাইতে বড় রব, আমার চাইতে আবার বড় রব কে আছে? আমি তো হলাম সবচাইতে বড় রব, তুমি আবার কোন রবের কথা বলছো? তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 8-9 বছর বয়সে উনি বললেন যে আপনি রব না, যিনি ইন্নাল ইনসানা খলাকনা মিন নুতফা, এক ফোঁটা পানি থেকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, ওই রবের প্রতি আপনাকে ঈমান আনার জন্য আমি দাওয়াত করছি, ওই রবের কথা বলছি, আপনি রব না। নমরুদ রাগান্বিত হয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়িয়ে দেওয়ার জন্য বিরাট আগুনের কুণ্ডি তৈরি করেছিল। তাফসীরে তাবারিতে লিখেছে, শুনেছেন আপনারা? তা আগুন দাও দাও করে জ্বলছে। এমন সময় আপনারা ব্যাঙ দেখেছেন? এই কথা বলেন, ব্যাঙ দেখেছেন? তো এই ব্যাঙ, একটা ব্যাঙ আগুনের কাছে এসে প্রস্রাব করছে, যে কাঠে আগুন লাগিয়েছে কাঠে, ওই আগুনের কাছে এসে প্রস্রাব করছে। ফেরেশতা জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, ব্যাঙ তুমি এখানে কি করো আগুনের কাছে? না তো প্রস্রাব করছি। কেন? না তো আগুনকে লিভিয়ে দেওয়ার জন্য। জোরে বলেন। হ্যাঁ, এরা তো বক্তব্য শুনছে না। এখানে প্রস্রাব করছো কেন? না তো আগুনকে লিভানোর জন্য। জোরে বলেন। ব্যাঙের প্রস্রাব কতটুকু? না এক বালতি হবে নাকি? এক ফোঁটা। তো তোমার এই এক ফোঁটা প্রস্রাবে এত বড় আগুন লিখবে, এটা তুমি অনুভব করছো? ব্যাঙ বলল যে আমার সামান্য এক ফোঁটা প্রস্রাবে এই আগুনে যদি কিছু না হয়, ধরলেন আমি ধরে নিলাম কিছু হবে না, এক ফোঁটা প্রস্রাবে এত বড় আগুনের, কিন্তু আমার মহান মালিক আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখছেন যে আমি ইব্রাহিমের পক্ষে আছি আর নমরুদের বলেন বিপক্ষে আছি। এই যে ব্যাঙের মধ্যে যে গুণ, এই গুণটুক নিয়ে যদি আপনি কবরে চলে যান, আল্লাহর কসম করে বলছি, আপনার যত গুনাহ আছে সব গুনাহগারাকে আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দেবে। এই গুণটুক যদি আপনি নিয়ে কবরে যেতে পারেন। কিন্তু গুণ নিয়ে আমরা কবরে যাচ্ছি। কোন গুণ? গিরগিটি দেখেছেন? গিরগিটি, কথা বলেন না। গিরগিটি দেখেছেন? তো এই গিরগিটি আগুনের কাছে এসে ফুঁক দিচ্ছে। বলে ফুঁক দিচ্ছ কেন? না তো আমি আগুনের তেজ বাড়াচ্ছি। তোমার সামান্য ফুঁকে আগুনের কি তেজ বাড়বে? তোমার তো সামান্য তো ফুঁক। তো গিরগিটি বললো যে আমার সামান্য ফুঁকে আগুনের তেজ বাড়বে না, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার মালিক নমরুদ, নাউজুবিল্লাহ পড়েন, নমরুদ আমাদেরকে তাকিয়ে দেখছে, বিপক্ষে আছে। এই গুণ নিয়ে যদি আপনি কবরে গিয়েছেন, আল্লাহর কসম জীবনে যত ইবাদত করেছেন কোনো ইবাদত আল্লাহ নেবে না, সব বরবাদ হয়ে যাবে। কেন? বিশ্ব নবীর মধ্যে কি গুণ ছিল? একটা হাদিস, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি গুণ দুনিয়ার মানুষকে দেখিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, না তোমরা এই গুণ মানুষকে দেখাবে, খবরদার কারো সঙ্গে তোমরা আজে বাজে কথা দিয়ে তোমরা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবে না, কোনো অমুসলিমকে তোমরা ধমক দিয়ে কথা বলবে না, প্রত্যেকের সঙ্গে সম্প্রীতি আর ভালোবাসা ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি করবে, আমার ধর্ম আমি করব, কেউ কারো ধর্মতে আঘাত দিয়ে কথা বলবে না। এটা আমার আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছেন, সারা জগৎকে জানিয়ে
দিয়ে দাও। আপনার ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধানে আপনার লেখা আছে, গণতন্ত্র আইনে লেখা আছে, কোরআন যে অবস্থায় ছিল সেই কোরআন সেই অবস্থায় থাকবে। ভারতবর্ষের সংবিধানে লেখা আছে এ দেশে খ্রিস্টান বাস করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান করবে, এদেশে হিন্দু বাস করবে, হিন্দুর ধর্ম হিন্দু করবে, এ দেশে মুচি বাস করবে, মুচির ধর্ম মুচি করবে, কেউ কারো ধর্মে আঘাত দিয়ে কথা বলবে না। এটা আমাদের ভারতবর্ষের সংবিধানে লেখা আছে, পার্লামেন্টে লেখা আছে। গণতন্ত্র আইনকে আপনার নষ্ট বাতিল করে দেওয়ার জন্য বড় চক্রান্ত চলছে আপনার ভারতবর্ষের আইনের উপরে। এই চলছে না সম্মানিত ভাইরাম, নবী আমার কি গুণ দেখাইলেন, নবী আমার কি আদর্শ দেখাইলেন, নবী আমার কি চরিত্র দেখাইলেন, কি গুণ দেখিয়ে আল্লাহ রসুল সাহাবাদেরকে, সাহাবাই কেরামদেরকে আল্লাহ পাক দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিলেন। আপনার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনার জান্নাতি বলে ঘোষণা দিলেন। কি আদর্শ শিখাইলেন? আপনার হযরত ওমর বলে একজন সাহাবা, তিনি আপনার বসে আছেন, আর বিশ্ব নবীও বসে আছেন মসজিদে নববীতে। একজন ইহুদি মসজিদে চলে আসলো, আসার পরে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করতে শুরু করেছে, হযরত ওমর বললেন, বলে হুজুর একে এত বড় আসবাব দেখিয়ে দিয়েছে, আমি ওমর দাঁড়িয়ে আছি, আপনি রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, আপনার সম্মুখে আমার সম্মুখে এই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবেন, একে এত বড় আসবাব দাম, একে এত বড় ক্ষমতা, একে এত বড় শক্তিকে দিলাম, আমি দাঁড়িয়ে আছি হুজুর, একবার আপনি হুকুম দিয়ে দেন, নাঙ্গা তরবারিটা ওর গলাতে চালিয়ে দিই। আল্লাহ রাসূল বলে না না না, এটার নাম সম্প্রীতি নয়, এটার নাম ভ্রাতৃত্ববোধ নয়, এটার নাম ভালোবাসা নয়। বিশ্বনবী আমার শিখাইলেন, ওমর তুমি শান্ত হয়ে যাও, খবরদার একে পেশাব করার টাইমে কোনো ধমক দিও না, পেশাব ফিরে হয়ে গেলে আমি নবী যা বলার বলে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি কোনো ধমক দিও না। এখন এই পেশাব করার টাইমে যদি একে ধমক দিয়ে দাও, বিজ্ঞান অনুযায়ী, কোরআন অনুযায়ী এটা বড় অপরাধ হয়ে যাবে। বলে কেন? পেশাবটা যদি ভিতরে আটকিয়ে যায়, এর বড় কোনো অসুখ হয়ে যেতে পারে, আমি রহমতের নবী হতে পারবো না, আমি রহমতের নবী হতে পারবো না, আমি দয়ার নবী হতে পারবো না। তাই খবরদার একে পেশাব করার টাইমে তুমি ধমক দিও না। পেশাব ফেরা হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে হাত দুখানা ধরে বললেন, ভাই এটা হলো মসজিদ, আমরা এখানে ইবাদত করি, এখানে প্রসাব করতে হয় না। তোমাদের মন্দিরে, তোমাদের ধর্মস্থানে, ইবাদতখানায়, ধর্মস্থানে যদি কেউ প্রসাব করে তোমার কি কষ্ট হবে না? তুমি কি মেনে নিতে পারবে? এখানে পেশাব করতে হয় না বলে গায়ে হাত বুলিয়ে ইহুদিকে আপনার ছেড়ে দিলেন। জোরে বলেন। সম্মানিত ভাইরা, ইহুদি দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে আমি তো শুনেছি যে ইহুদিদের আলেমদের মুখে যে আখিরি জামানে একটা নবী আসবে, তার নাম হবে মোহাম্মদ বা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ওই নবীর এত ভালো চরিত্র হবে যে ওই নবীর সম্মুখে যে যত অভদ্রতা ব্যবহার দেখাবে, নবী তার সম্মুখে তত ভদ্রতা ব্যবহার দেখাবে। এই কথা শুনেছিলাম, তো এই কথা সত্য না মিথ্যা, তাই এটা আজকে পরীক্ষা করব। ইহুদি দাঁড়িয়ে পড়লেন, আল্লাহর হাবিব বললেন, ও মুসলমানেরা, ও নদিয়া ডিস্ট্রিক্ট বা ও নদিয়াবাসীরা, ভালো করে শুনে রেখে দাও, কান খুলে শুনে রাখো। ও পিপল বাড়িয়ার বন্ধুরা, ভালো করে শুনে রেখে দাও। বিশ্ব নবী আমার বলেন, ও আমার সাহাবারা, তোমরা এক বাটি পানি নিয়ে এসে হাজির করলেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, ওই পানির বালতিটা তোমরা আমার হাতে তুলে দাও। আল্লাহ রাসূল নিজের হাতে পানির পাত্র উঠাই নিলেন। নেওয়ার পরে যেখানে মসজিদে ইহুদি প্রসাব করেছিল ওই জায়গাতে আপনার পানিটা ঢেলে দিলেন, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিলেন। ইহুদি আপনার দূরে দাঁড়িয়ে দেখতেছিল। আপনার দ্রুত গতিতে ইহুদি
ছুটে আসলো, আসার পরে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছিলাম আখিরি জামানার এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র নাকি সবচাইতে সুন্দর। আজকে পরীক্ষা করার জন্য আমি মসজিদে প্রসাব করেছিলাম, এটা বড় আমার অপরাধ হয়ে গেছে, আপনি দয়া করে মাফ করে দেন। আজকে আমি আপনাকে পেয়ে গেছি, আপনি হলেন সত্য জামানার সত্য পয়গম্বর, আপনি হলেন সত্য নবী, আপনি হলেন সত্য রাসূল। আমি আর মুশরিক হয়ে থাকতে চাই না। ইন্নাল মুশরিকিনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক অপবিত্র, আমি আর অপবিত্র হয়ে থাকতে চাই না। আমাকে পড়িয়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ে আপনার ইসলাম গ্রহণ করলে। এ ছিল বিশ্ব নবীর আদর্শ ক্যারেক্টার, এ ছিল বিশ্ব নবীর চরিত্র। সম্মানিত ভাইরা, আর আমাদের চরিত্র কি? আমাদের চরিত্র কি? এক জায়ের মুরগি আর এক জায়ের ঘরে গেলে হাসি দিয়ে পাবড়ি দেয়, না কি বলছে? যাই মিল নাই, যে যাই ঝগড়া করে সারাদিন রাগ মিটে না, ফাঁসাড় বাঁধিয়ে রাস্তা মাথা আলগা করে বেপর্দা হয়ে ঝগড়া শুরু করে। তারপরে রাত্রিবেলায় আপন স্বামী আসে, ওর কানে আপনার যে আপনার কানে মন্তর দিয়ে দেয়, দুজনের কানে দিয়ে আপনার ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়ে এক ভাই আরেক ভাইয়ের গলা উড়িয়ে দিই। এটা আমাদের চরিত্র। আমি অন্য জাতির কথা বলছি না, আমার ডমকুলে এরকম ঘটনা ঘটে, মুরগি নিয়ে ভাইকে মার্ডার করে। কি চরিত্র তৈরি করেছ, ভালো করে শুনে রাখো সম্মানিত ভাইরা, কি ব্যবহার তৈরি করেছ সম্মানিত ভাইরা। তাই আজকে আমাদের চরিত্রের সঙ্গে, আমাদের ব্যবহারের সঙ্গে বিশ্ব নবীর ক্যারেক্টারকে, চরিত্রকে যদি আপনার কম্প্রোমাইজ করা যায়, আল্লাহর কসম করে বলছি যে আপনার কুকুরের মধ্যে যে ভালো গুণ আছে, কুকুরের ভিতরে আল্লাহর কসম করে বলছি যে কুকুরের মধ্যে কিছু ভালো গুণ আছে, ওই গুণগুলো যদি আপনি মেনে নেন, আল্লাহর কসম আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। তাহলে কুকুরের মধ্যে কি গুণ আছে? মানে কুকুরের মধ্যে গুণ আছে, ওকে প্রতিদিন জর্দা পোলাও বিরিয়ানি আপনি খেতে দেন না, ওকে এই আপনি উপরে খাচ্ছেন আর ও আপনার ওই আপনার ঘরের নিচে শুয়ে আছে, চার পা খাড়া করে দিয়ে এদিকে গড়া দেয় ওদিকে গড়া দেয়, তাহলে মালিক খেতে বসেছে, আমাকে কিছু হয়তো খাবার দেবে, তো একটা হাড়, এমন হাড় পড়িয়েছে, সে হাড় আপনি চাবাতেও পাচ্ছেন না, ফেলেও দিচ্ছেন না। আর কুকুর বলছে আচ্ছা লোক রে, খেতেও পারে না, আমাকে দেয়ও না, এত বড় বকিল, শেষ পর্যন্ত যখন পারলেন না, টান দিয়ে যখন আপনি ফেলে দিলে, ওই ফেলে দেন, ওই হাড়টা খাওয়ার পরে ওই কুকুরটা আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, সারা রাত আপনার গেট পাহারা দেয়। কথা সত্য না মিথ্যা? সারা রাত আপনার গেট পাহারা দেয়। আপনি বলেন, আপনি একটা বিবাহ করলেন, বিবাহ করার পরে আপনার কোরআন শরীফে লেখা আছে হন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হন্না, স্বামী হলো বিবির পোশাক আর বিবি হলো স্বামীর পোশাক। তো স্বামী বিবিকে বলছে, প্রাণের বিবি গো, আমি তো তোমাকে বিবাহ করে এনেছি, তুমি আমার প্রাণের বিবি, তো কোরআন শরীফে লেখা আছে তুমি আমার লেবাস আর আমি তোমার লেবাস, তোমাকে যদি আমি কোরআন মোতাবেক ভালো না বাসি তাহলে তো জান্নাতে যাওয়া যাবে না, তাই তোমাকে আমি তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি। তখন মেয়েটা বলছে, আরে বাবা রে, শুধু তুমি আমাকে ভালোবাসো আর আমি নাকি তোমাকে ভালোবাসি না, তুমি যে আমার কলেজের আধখান, তাই নাকি? বলে হ্যাঁ। ও ছেলেটা বেলা 12টার সময় মাঠ থেকে আপনার কাজ করে বাড়ি এসেছে, দিয়ে বলছে, ও শামসুন্নাহার, খুব ক্ষুধা পেয়েছে, এক বাদান পানি দাও, দুটো ভাত খেতে হবে, খুব হাত পা ধুয়ে দুটো ভাত খাবে, এক বাদান পানি নিয়ে এসো। তখন বিবি যদি বলে, প্রাণের স্বামী গো, আপনাকে আমি খুবই ভালোবাসি গো, আপনি আমার জানের জান গো, আপনি আমার কলেজের টুকরা গো, আপনি আমার নয়নের তারা গো, কিন্তু আপনাকে আমি পানি এনে দিতে পারবো না, ওকে বাড়িতে থুবে? এই কথা বলেন না কেন? ওকে বাড়িতে থুবে ওইরকম ভালোবাসার বিবিকে? ওকে বাড়িতে থুয়া দূরের কথা, মান যাতে ভেকাবার 2-4 লাথি দিয়ে 36 তালাক দিয়ে 52 তালাক দিয়ে বলবে, বাপের বাড়িতে দিয়ে ঘুটে করে খাগা, তোর মতন বউ আমার দরকার নাই। আল্লাহ বলছে, জগতের মানুষ, ইন্নাল ইনসানা খলাকনা মিন নুতফা, আমি আল্লাহ তোমাকে, আব্দুর রাজ্জাক তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি বলে কিচ্ছু ছিলে না, আব্দুর রাজ্জাক তোমাকে 50 বছর বয়স পর্যন্ত, আজকে 30 বছরে তোমাকে মঞ্চে রেখেছি আমি, এই 50 বছর বয়স পর্যন্ত তোমাকে এখনো হায়াতে রেখেছি, এই জন্য কি তুমি শুকরিয়া আদায় করেছো? একটা সেজদা আমাকে দিয়েছো, আমাকে আল্লাহ বলে একবার ডেকেছো?
একটা শুকরিয়া আদায় করেছো? একটা নিয়মতের শুকরিয়া আদায় করেছো? হ্যাঁ, গলা পর্যন্ত খায়া হ্যাঁ ঢেকুর তুলে একবার আলহামদুলিল্লাহ বলে না, বলে আলহামদুলিল্লাহ বলে না। হ্যাঁ, আবার যদি আপনার লোকের বাড়িতে খানা খায়, লোকের বাড়িতে খানা খাওয়ার পরে যতই ভালো খাবার দেখ, হয় বলবে গোশে লবণ, আর তা না হলে বলবে যে আপনার হ্যাঁ নুন হয়নি, নাহলে বলে গোশ কম দিয়েছে। হ্যাঁ, যে কোনো একটা দুর্নাম দিয়ে যাবি। আমাদের এত চরিত্র খারাপ। তাহলে আপনার চাইতে কুকুরের মধ্যে কি চরিত্র ভালো আছে? তো ওই কুকুরটা আপনাকে সারা রাত আপনার গেট পহরা দেয়। রাত্রি 12টা বাজছে, আর আপনি ওই করিমপুর বাজার থেকে এসে দরজায় খ্যাট করে বাড়ি দিয়েছেন, গেটের ভিতরে শুয়ে আছে। আপনার আওয়াজ চিনে উপরে ঘ্যাক করে উঠেছে। আপনি তো করে বলছেন থাক থাক, আপনার গলার আওয়াজ চিনে ওর ঘ্যাক করা বন্ধ। এইবার আপনার রাত 2টের সময় যদি চোর এসে খ্যাট করে, আপনার কুকুরে যদি চিল্লিয়ে উঠে, তখন আপনার চোরও যদি বলে থাক থাক, শুনবে তো? নদিয়াবাসীরা, ও নদিয়া ডিস্ট্রিক্টের বন্ধুরাম, ও পিপলবাড়িয়া এলাকার বন্ধুরাম, আমি আব্দুর রাজ্জাক বলে গেলাম, ভালো করে শুনে রেখে দাম। চোরের গলার আওয়াজ আলাদা, হ্যাঁ তার মালিকের গলার আওয়াজ আলাদা। এটা কুকুর বুঝতে পারে এটা তার মালিকের আওয়াজ, এটা তো আপনার এটা চোরের গলার আওয়াজ, তাই আরো বেশি জোরে চিল্লায়। হ্যাঁ, তুমি যখন প্যান্ট ছেড়ে কাপড় পরিধান করে হাত পা ধুয়ে খেতে বসো, ওই সময় কুকুরটা আপনার 4 পা খাড়া করে দেয়, আর তোমাকে আদর দেয়, যত্ন করে, এদিকে গোড়া দেয়, আর তোমাকে ভালোবাসা দেয়। আমার মালিককে ভালোবাসা দিলে পরে আমাকে আরো মহব্বত করবে, দুটো খেতে দিবে, ভালোবাসবে। ও নদিয়াবাসীরা, ভালো করে শুনে রেখে দাও, আমি আব্দুর রাজ্জাক বলে যাচ্ছি। ওই কুকুরটা তার মনিবকে চিনতে পারে, ওই কুকুরটা তার মালিককে চিনতে পারে, ওই কুকুরটা তার মালিককে ভালোবাসা দিতে পারে। হ্যাঁ, তোমাকে আল্লাহ এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর করে তৈরি করলো, তারপরও তুমি তোমার মালিককে চিনতে পারো না। মসজিদে আজান হবে, নামাজ পড়বে ছলিমদ্দি আর কলিমদ্দি, না কি বলছেন? মসজিদে আজান হবে, নামাজ পড়বে ছলিমদ্দি আর কলিমদ্দি। আপনার মাঠে পাট কাটে আর ধান কাটে আর ভুঁই লিড়ায়, ওদের টাকা নাই, গরিব মানুষ, সেই জন্য ছলিমদ্দি কলিমদ্দি আপনার মসজিদে নামাজ পড়বে। আর আল্লাহ পাক তোমাকে বড় নিয়ামত দিয়েছে, বড় ভালোবেসে টাইলস দিয়ে বাড়ি করেছ, কালো গাড়িতে চাপো 4 চাকা, কালো টাইস গাড়িতে চাপে তো। আর টাকা একটু বেশি হয়ে গেলে, টাইস আপনার কালো গাড়ি হয়ে গেলে, আপনার এই সিগারেট কিন্তু আপনার এই মুখের মাঝখানে লাই না, টাকা বেশি তো, সেই জন্য টাকা সিগারেট 20 টাকা দামের সিগারেট মুখের মাঝখানে না, মুখের এক সাইডে, হ্যাঁ মুখের এক সাইডে। আর বাম হাতে চা খায়, হ্যাঁ বাম হাতে চা খায়, মানে টাকা বেশি বড় লোক, সেই জন্য হারামখোর বদমাইশ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে না, তোমাকে ডান হাত দিয়েছে আল্লাহ, ডান হাত খাওয়ার জন্য, বাম হাতটা খাওয়ার জন্য না। সম্মানিত ভাইরা, তাই ভালো করে শুনে রাখো, কান খুলে শুনে রেখে দাও, যে ছলিমাদি কলিমাদি নামাজ পড়বে, আর তুমি মসজিদে আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, মসজিদে নামাজের জন্য এসো, ভালাইয়ের জন্য এসো। আর বেশি বড় লোক তো মানে কালো গাড়িতে যাচ্ছে, স্কয়ার বুথে, বাম হাতে সিগারেট নিয়ে আজান হচ্ছে, আর মসজিদের সিগারেটটা দোয়া করে দিয়ে চলে গেল, মানে ওকে নামাজ পড়তে হবে না, মানে ওর জন্য নামাজ না, কিন্তু মসজিদের সেক্রেটারি না করলে আবার রাগ হয়, নাকি বলছেন? মসজিদের ক্যাশিয়ার না করলে রাগ হয়, মসজিদের আবার সেক্রেটারি কোনোদিন মসজিদে আসে না। এই দেশের সেক্রেটারিকে বলছি না, মসজিদের, এরা খুব ভালো মানুষ, এরা সব তাহাজ্জুদ পড়ে এই দেশের সেক্রেটারিরা। সম্মানিত ভাইরা, তাই ভালো করে শুনে রাখেন, আপনি যে জান্নাতে যাবেন, তা আপনি কি নিয়ে কবরে আসছেন? জান্নাতে যে যাবেন, আপনি কি নিয়ে কবরে আসছেন? নবী কি আদর্শ, কি চরিত্র আপনার
কি ব্যবহার সাহাবাদেরকে দেখালেন, আর সেই ব্যবহারে সাহাবারা বহু গুণে গুণান্বিত হয়ে এদেরকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিল। একটা হাদিস, একটা ঘটনা, যে একজন সাহাবা একটা জমি আর একজন সাহাবাকে বিক্রি করেছেন। বুঝতে পারছেন? একটা জমি আর একজন সাহাবাকে বিক্রি করেছেন। তো যেই সাহাবা জমিটা কিনেছেন, ওই সাহাবা জমিতে চাষ করতে গিয়ে দেখছেন যে জমির তলে 1 তসলা সোনার টাকা পোতা আছে। জোরে বলেন, কি সুবহানাল্লাহ বলতে পারছেন না? 1 তসলা সোনার টাকা। ঢাকনা উঠায় দেখছে যে 1 তসলা সোনার টাকা পোতা আছে। তো এই সাহাবা চিন্তা করতে লাগলেন, বলে মওলা, আমি তো একটা বড় অপরাধ করে ফেললাম, হক করলাম, হকুল ইবাদ। আল্লাহ পাক বলেছেন, আমার হক যদি তুমি নষ্ট করো, আমাকে আল্লাহ বলে ডাকবা, তওবা করবা, তোমার জীবনে গুনাহগুলোকে আমি মাফ করে দেব, তোমাকে আমি ক্ষমা করে দিব। কিন্তু হকুল ইবাদ, যদি বান্দার হক নষ্ট করেছো, তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিতে পারবো না। দোষ করেছো যার কাছে, এই কথা বলেন, দোষ করেছো যার কাছে, ক্ষমা চাইবা তার কাছে। দোষ করেছো ভাইয়ের কাছে, দোষ করেছো আপনার বোনের কাছে, দোষ করেছো বিটির কাছে, ক্ষমা চাইবা কাবা ঘরে গিয়ে। তোমার এই ক্ষমা হাত কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। ভালো করে শুনে রেখে দাও, একজন সাহাবা আপনার ওই টাকার তসলা উঠায় দেখছে, ওই তসলার ভিতরে আপনার সোনার টাকা ভরা আছে। এই সাহাবা কাঁদতে লাগলেন, বলে মওলা, এই টাকাগুলো আমি এই জমি কিনেছি, কিন্তু টাকাগুলো তো কিনি নাই, আমি একটা অপরাধ করে ফেললাম। বলে কি? আমি ঢাকনা উঠায়া এর ভিতরে আপনার এই চটির ভিতরে কি আছে এটা দেখে নিলাম, মালিকের অর্ডার না নিয়ে, তাই মালিকের অর্ডার না নিয়ে আমি দেখে নিলাম। ওই মালিকের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা না চাইবো, মালিক যদি আমাকে ক্ষমা না দেয়, আল্লাহ পাক আমাকে মাফ করবে না। কত আল্লাহর ভাই, জান্নাতে যাওয়ার জন্য তোমার মন চায়, তোমার জীবনের দিকে লক্ষ্য করে দেখো, তোমার জীবনের দিকে লক্ষ্য করে দেখো। চোখ দিয়ে একবার টাকাগুলো দেখেছি, ক্ষমা না দিলে আল্লাহ পাক আমাকে মাফ করবে না। আর আমরা কি চরিত্র তৈরি করেছি, আমাদের ভিতরে কি গুণ আছে, আমরা কি ব্যবহার তৈরি করেছি, আমাদের ক্যারেক্টার কিরকম। আপনার 50,000 টাকা যদি আপনার পিপল বাড়িয়া রোডের উপরে কেউ পেয়ে যায়, তারা মাইকলে প্রচার করবে, কার টাকা হারিয়েছে গো, 50,000 আমি পেয়েছি, তোমরা নিয়ে যাও, বলে মাইকে প্রচার করবে না। কি বলছে? কার টাকা পাইছে? আপনার মাইকে প্রচার করা তো দূরের কথা, কারো সামনে বলবে না, আপনাকে গল্প করবে না, বাড়িতে এমন জায়গাতে লোকাবে। টাকাওয়ালা যদি সারাদিন কেন্দ্রে গড়াগড়ি করে, তবু বলবে না যে টাকা পেয়েছি। আমাদের কি ঈমান? জান্নাতে যেতে হবে, কি গুণ নিয়ে কবরে যাইব? ভালো করে শুনে রাখো, কি গুণ নিয়ে তুমি কবরে যাবা, যে গুণের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতি চাদর দিয়ে তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ সব ঢেকে দিবে। কি গুণ নিয়ে কবরে যাবা? বাপের 2টো বেটা। এই কটা বেটা? এই আমার দিকে তাকান। বাপের কটা বেটা? 2টো বেটা। তা বিটি নাই, বাপ চিন্তা করছে যে আমি যদি মারা যাই, তো আজকালকার বইয়েদের চরিত্র খুব ভালো, না কি বলছেন? হ্যাঁ, শাশুড়ির পা দিয়ে পানি খায়, না কি বলছেন? এত ভালো আমাদের এখনকার বইয়েরা, শ্বশুরের পা দিয়ে পানি খায়, হ্যাঁ, আর কপালে চুমা দেয়, বারবার হাতে চুমা খায়। হ্যাঁ, সম্মানিত ভাইরা, খাওয়া আছে আপনার বইয়েদের কি দোষ দিব? বেটার বিয়ে দিলাম, আপনার বেটার বিয়ে দেওয়ার পরে আপনার শাশুড়িকে বারবার আম্মু জান মেলে বাপের সামনে ডাকে, না কি বলছেন? আপনার বা শাশুড়িকে কতবার আম্মু আম্মু করে ডাকে, আর মা বাপ ডিলেট হয়ে যায়। সম্মানিত ভাইরা, ভালো করে শুনে রাখো, ভালো করে কান খুলে শুনে রেখে দাও। সেবা আপনার চিন্তা করতেছে, আমি অভানে, আমি মারা গেলে আমার বিবি যদি বেঁচে থাকে, তাহলে তো বইয়েদের চরিত্র খুব ভালো, হ্যাঁ, হয়তো দেখবে না।
ভালোবাসবে না, একটু আপনার ভালোবাসার নজর দিবে না, তাই 10 বিঘা জমি বইয়ের নামে লিখে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখুন, মানে বইদের চরিত্র এত ভালো। খোদার হুকুম এলো, খোদার হুকুম এলো আখেরি জামানা, আর বেটা বইয়ের ভাত বুঝি বাইরা পাবে না। আজকালকার মেয়েরা সব লঙ্কা পোড়ায়, লঙ্কা পোড়ে তারা করে দিল চায়। বেটা বইয়ের ভাতের আশা করিও না আর, ধার খরচ করে আমি বেটার দিলাম শাদি, তবু আমি দিনে রাতে রাস্তায় বসে কাঁদি। এত টাকা খরচ করে, এত টাকা খরচ করে না পাইলাম না পা, কোথায় থেকে আনলি বেটা কাল খরিসের ডেফা। পোড়া মুখির বিটি এসে আমার বেটা হলো পর, কোলার কুজি বিটি এবার আমার ঘরে এলো, সম্মানের ভাত বুঝি এবার ছাড়িতে হইল। হেমা পানিরে ছেড়াতে না এ পরনেতে পরে, এ তবু বেটা বিবির জন্য ঢাকায় শাড়ি আনে। হেমা পানিরে ছিড়া ছুটি এ চট গায়ে দেয়, তবু বেটা বিবির জন্য লেপেনে যোগায়। মাঘ মাসের শীতে বেটা, মাঘ মাসের শীতে বেটা এ শুয়ে থাকতি কাছে, গুহে মুখে মুতে দিতি ঘৃণা নাহি তাতে। খুকুর খুকুর কাছে বুড়ি ফেলে পোটা কাশ, খুকুর খুকুর কাছে বুড়ি এ ফেলে পোটা কাশ, গুহে মুতে থাকুক বুড়ি চালায় করুক বাস। এখন দুখান রুটি দিও এ পানি দিও না, গলায় বেঁধে মরে যাবে বুড়ি আর তো খাবে না। সম্মানিত ভাইরা, তাই ভালো করে শুনে রাখেন, কান খুলে শুনে রেখে দাও। আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার সন্তানেরা তোমরা শুনে রেখে দাও, তুমি বাড়িতে রাত্রি 12টার সময় প্রবেশ করছো, করার পরে তুমি দেখছো বৃদ্ধ আব্বা শুয়ে আছে, বৃদ্ধ মা শুয়ে আছে। নবী বলেছেন, কোন সন্তান যদি ওই বৃদ্ধ আব্বার সাদা দাড়ি হয়ে গেছে, গালের মাংস জড়ো হয়ে গেছে, গায়ের চামড়া জড়ো হয়ে গেছে, জড়ো সড়ো হয়ে আব্বা শুয়ে আছে, কোনো সন্তান এসে যদি বলে এটা আমার আব্বার জানের মুখ, এটা আমার মায়ের, এটা আমার মায়ের চেহারা, এটা আমার মায়ের মুখ, এই বলে যদি একটা ভালোবাসার নজরে সন্তান আব্বার দিকে তাকায়, মায়ের মুখের দিকে তাকায়, আল্লাহর কসম করে বলছি আপনার ওই সন্তানের আমল নামাতে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একটা কবুলিয়াত হজরত সুবহানকে লিখে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, ও জগতের মানুষেরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জান্নাত তোমাদের পিতামাতার পায়ের তলায়। আল্লাহ নবী বললেন, কোন সন্তান যদি বৃদ্ধ আব্বার হাতখানা ধরে ডান হাতের উপরে চুমা দিয়ে দেয়, আল্লাহ নবী বলেছেন ওই চুমাটা মায়ের আব্বার হাতের উপরে পড়ে না, ওই চুমাটা জান্নাতের দরওয়াজায় পড়ে যায়। আমার সম্মানিত ভাইরা, কিন্তু আমরা আব্বার হাতে মায়ের হাতে চুমা দিই না, আমরা চুমা দিই কিন্তু চুমা শাশুড়ির হাতে, কি বলছেন, চুমা দিই কিন্তু আমরা শ্বশুরের হাতে, নিজের মা বাপে। তাই বলে কি আমি শ্বশুর শাশুড়িকে ছোট করছি না? বলে না, শ্বশুরের জায়গাতে সম্মান হবে, শাশুড়ির জায়গায় সম্মান হবে। কিন্তু ভালো করে শুনে রাখেন, আপনার মা বাপ হলো আপনার জন্য জান্নাতের চাবি, মা বাপের পায়ে তোলা হবে আপনার জান্নাত। তাই ভালো করে শুনে রাখেন। তাই এই বেচারা চিন্তা করলেন যে 10 বিঘা জমি আপনার নিজের বিবির নামে লিখে দিয়ে মারা গেলেন, তিনি দাফন হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পরে আপনার অনেক বড় ভাই আছে, ছোট ভাইকে ভালোবাসে, বাসে না? অনেক বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে। অনেক ভাই আছে, ভাইকে আপনার জবাই করার জন্য হাসিলে দাঁড়িয়ে থাকে, না কি বলছেন? অনেক রকমের ভাই আছে। তো বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে, আর মা ছোট বেটাকে একটু বেশি ভালোবাসে, এরকম আছে না? নাই, হ্যাঁ, ছোট বেটার একটু মায়া বেশি হয়। আর ছোট বেটার কাছে মা থাকতে ভালোবাসে, তো ছোট বেটার কাছে মা থাকে। তাই বড় ভাই বলল যে তোর কাছে যখন মা থাকছে, তাই 10 বিঘা জমি আমাকে এখন অর্ধেক দিতে হবে না, তুই ওই চাষ করে খাগা, আমাকে দিতে হবে না, মা ভানে পরে ভাববো। এবার ভাই আদর করে ভাইকে 10 বিঘা জমি ছেড়ে দিয়েছে। এবার 1 বছর 2 বছর 3 বছর চিন্তা করছে, আরে এখনো যদি মা মারা যায়, বোন তো নাই, মা মারা গেলেই 5 বিঘা জমি ভাই পেয়ে যাবে, 5 বিঘা জমি ভাই পেয়ে যাবে। আর 5 বিঘা জমির দাম এখন
5 বিঘা জমির দাম এখন আমাদের ডমকলে 5 কোটি, কত 5 কোটি 1 কোটি, হ্যাঁ 5 কোটি 100, 1 কোটি টাকা দাম। তো 1 কোটি টাকা চলে যাবে, মাকে যদি বলি তাও তো রেজিস্ট্রি করে দেবে না। তো এই জমিটা আমার নামে 10 বিঘা কী করে রেজিস্ট্রি করিনি? আপনার অন্য জনাকে মা সাজিয়েছে, আল্লাহর কসম আপনাকে সত্য ঘটনা শোনাচ্ছি। অন্য জনাকে মা সাজিয়েছে, দিয়ে জাল দলিল করে নিয়ে এসে রাত্রিবেলায়, রাত্রি 2টার সময় মোহরীকে ডেকে নিয়ে এসে আপনার ওই 10 বিঘা জমি নিজের নামে, কি ভাইকে ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নিয়েছে। লিখে নেওয়ার পরে জমি বাড়তে বাড়তে জমিও হয়েছে 60 বিঘে, আর বয়সও হয়েছে, কথা বলেন না কেন, জমিও 60 বিঘা হয়েছে আর বয়স 60 হয়েছে, বয়সও 60 জমিও 60। এবার দেখছে আরে এবার তো মরতে হবে রে, হয়তো ওই পরে আব্দুর রহমান মরে গেল, আমার থেকে ছোট অল্প বয়স, হয়তো স্ট্রোক হয়ে মরে গেল কলিমদ্দি, কত 20 বছর বয়স, হ্যাঁ আর আমি 60 বছর, আমাকে তো মরতে হবে, এবার কোনো মানে রাস্তা নাই, এবার তো মরতেই হবে। এবার হজটা করিলে, হজ করলে মনে হয় জান্নাত চলে যাবে, বুঝতে পেরেছেন? এবার হজ করে ও জান্নাত যাবে। দিয়ে হজের ভিসা করেছে, হজের টিকিট হয়ে গেছে, ট্রেনিং করতে গেছে। হজের ট্রেনিং করতে গিয়ে ট্রেনিং মাস্টার বলেছে যে সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করতে হবে, ওখানে 7 বার দৌড়াদৌড়ি করতে হবে। তো এই চিন্তা করছে আমি 60 বছর 65 বছর বয়স, ওখানে দৌড় থেকে যদি পড়ে মরে যায়, ঘুরে যদি না আসি, 2টো বিটি 2টো বেটা, জমিগালা পায়ে যাবে, জমিগালা পায়ে যাবে, ভাগ পায়ে যাবে বিটিরে। এই বলে হজে যাওয়ার 15 দিন আগে আপনার 15 দিন আগে রাত্রিবেলায় মোহরীকে বাড়িতে ডেকে নিয়ে এসে আপনার সব জমিগালা 2 বেটার নামে, সব 2 বেটার নামে দিয়ে হজে সকালবেলাতে ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে, হজে যাবে। 14 হজ জামা গায়ে দিয়ে বাড়িয়েছে, হ্যাঁ 14 হজ জামা গায়ে দিয়ে হাতে তসবি নিয়ে ঠগাস তো ঠগিস নে, বলে কাউকে ঠগাস তুই ঠগিস নে। দিয়ে আপনার এবার হজে বেরোচ্ছে, বেটারা ব্যাগ হাতে নিয়েছে, গাড়িতে উঠাই দিবে, কিন্তু বেটাদের চোখে পানি নাই, হ্যাঁ ওরা তো মাল গুটিয়ে নিয়েছে। কিন্তু বিটিকে যদি কিছু নাও দাও, তোমার একটু জ্বর হয়ে তোমার পাশে এসে বসে কান্দবে কেডা? ভালো করে শুনে রেখে দাম, নদিয়া ডিস্ট্রিক্টের বন্ধুরা, পিপলবাসী ভাইরা, পিপলবাড়িয়াবাসী ভাইরা, ভালো করে শুনে রেখে দাও, কান খুলে শুনে রেখে দাও। এবার সকালবেলাতে হজে বেরিয়েছে, বিটিরা কাঁদতেছে, আব্বা হজে যাচ্ছে, অনেক দূরের রাস্তা, বিটিরা কাঁদছে, মেয়েদের চোখের পানি, 2 বিটির গাল চেয়ে পানি পড়ছে। বিটির গায়ে হাত বুলিয়ে বলছে, মাথায় হাত বুলিয়ে বলছে, বিটি না, ও মায়েরা তোমরা কেঁদো না, বিটি তোমরা কেঁদো না, তোমাদের জন্য যে দোয়া করবো কাবাতে, তোমাদের জন্য দোয়া করবো যে কাবাতে, ও বিটির জন্য দোয়া আর বেটার জন্য জমি। চিটারি করা জায়গা পাও না, হারামখোর বদমাইশ, দুনিয়াতে যত ইবাদত করবে, যত ইবাদত করবে, আল্লাহর কসম করে আমি আব্দুর রাজ্জাক বলে গেলাম, তোমার মোবাইলে তুমি নোট করে রাখো, তোমার ডায়েরিতে তুমি লিখে রাখো, তোমার মোবাইলে আমার বক্তব্য তুলে রাখো, আল্লাহর কসম করে বলছি, তোমার বিটিকে ফাঁকি দিয়ে তুমি বেটার নামে লিখে দিবা, ভাইকে ফাঁকি দিয়ে নিজের নামে লিখবা, সারা জিন্দগি হজ করবা, সারা জিন্দগি তুমি তাহাজ্জুদ পড়বা, সারা জিন্দগি তুমি রোজা করবা, সারা জিন্দগি তুমি চাষ পড়বা, আওয়াবিনে নামাজ পড়বা, যত ইবাদত করো না কেন, আল্লাহর কসম আমি আব্দুর রাজ্জাক বলে গেলাম, সারা পৃথিবীর সমস্ত ওলামাদেরকে, সারা পৃথিবীর সমস্ত মুফতি কেরামদেরকে আপনি জেনে নেবেন, আমি আব্দুর রাজ্জাক বলে গেলাম, আপনার জীবনের কোনো নামাজ, জীবনের কোনো হজ, আপনার জীবনের কোনো ইবাদত, 1 রাকাত নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। চিটারি করা জায়গা পাওয়া না। হ্যাঁ, একজন মানুষ সারা দিন মসজিদে ইবাদতে মশগুল, হ্যাঁ জিকির, হাতে তসবিরে জিকিরে মশগুল, শুধু জিকির করছে, শুধু জিকির, হ্যাঁ একবারে জিকিরে পাগল। তো ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলে আপনার কাজ নাই? হ্যাঁ, আপনি ফজর পড়বেন, কাজে চলে যাবেন, তো সারাদিন আপনি মসজিদে? হুজুর না, আমার কোনো কাজ নাই। বলে আপনি কিসের জন্য এই মসজিদে আছেন? কোনো কাজ নাই, তো আপনার সংসার চলে কি করে? আপনার সংসারে টাকা লাগে না? না হুজুর,
আমার এই বাপের জমি বিক্রি করে, এই 1 বিঘে জমি বিক্রি করে, রাস্তার ধারে জমি ছিল 1 বিঘে বিক্রি করে আপনার 40 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছি। ওখান থেকে মাসে 40,000 মতো ইন্টারেস্ট আসছে, মানে সুদ বললে বুঝে নেবে, বুঝতে পারছেন তো? সুদ বললে বুঝে নেবে তো, সেই জন্য ইন্টারেস্ট বলে ইন্টারেস্ট আসে, তাই ওইটা দিয়ে আমার বাজার হয়ে যায়। ওই শুধু আমি ওই খাই আর জিকির করি আর ইবাদত করি। আরে ও তো সুদ, ও তো হারাম। তখন বলছে হুজুর, হ্যাঁ হুজুর আপনাকে ফতোয়া দিতে হবে না, আপনার ফতোয়া আমি নেবো না, আপনাদেরকে ফতোয়া আমি বেশি জানি। ফতোয়া আজকে মৌলবীদেরকে দিতে হচ্ছে না, মুফতিদেরকে আমাদেরকে ডাকছে না ফতোয়াতে, মানে মুফতিদেরকে ফতোয়া দিতে হচ্ছে না। বলে ফতোয়া কে দিবে? বলে ফতোয়া চায়ের দোকানে, নাকি বলছেন? চায়ের দোকানে ফতোয়া চলছে, শুধু ওখানে ফতোয়া, কোনো মৌলবীর দরকার নাই। আর চায়ের দোকানে বসে শুধু গীবত। নবী বলেছেন আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গীবত করলে পারে এত বড় গুনাহ হবে, তোমার মায়ের সঙ্গে 36 বার জিনা করলে নাউজুবিল্লাহ যত গুনাহ হবে, গীবত করলে পারে তার চাইতে বেশি গুনাহ হবে। আর সেই গীবত তো আর বন্ধ হয় না। আর চায়ের দোকানে মাচানে বসে তুমি ফতোয়া চালাও, বলছে হুজুর আপনাকে ফতোয়া দিতে হবে না, ও ফতোয়া, হ্যাঁ আপনার থেকে আমি বেশি জানি, আপনার ফতোয়া নেব না। ও টাকা আমার নামে রাখেনি, ও টাকা আমার বোন নামে, বুঝতে পারছেন তো? চিটারি করার জায়গা পাও না, সম্মানিত ভাইরা। তাই ভালো করে শুনে খেতে, কি বলছিলাম, কি বলছিলাম? ওই সাহাবা কাঁদতে লাগলেন, বলে মাওলা আমি জমি কিনেছি কিন্তু টাকাগুলো তো আমি কিনি নাই। বলছিলাম না হাদিসটা, আমি জমি কিনেছি কিন্তু টাকাগুলা কিনি নাই, জিনার জমি কিনেছি। ওই সাহাবাকে এই টাকাগুলা ফেরত দিতে হবে। এবারে টাকা তসলাটা মাথায় করে নিয়ে আপনার গুটি গুটি পায়ে ওই সাহাবার বাড়িতে আপনার দিতে চলেছেন। ওই সাহাবার বাড়ির দরজায় গিয়ে খ্যাটখ্যাট 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 করে আপনার বাড়ি দিয়েছেন। সঙ্গে সঙ্গে সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতর থেকে আপনার বেরিয়ে আসলেন, এসে দেখছেন যেন ওই ব্যক্তি আপনার মাথায় তসলা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সাহাবী বললেন, ও ভাইজান, আপনার মাথায় তসলা নিয়ে কেন আপনি আমার বাড়ির দরজায় আপনি এসে হাজির হয়েছেন? এমন সময় এই সাহাবী বললেন, এই ব্যক্তি বললেন, ভাইজান আপনি শোনেন, আমি যে আপনার জমিটা কিনেছিলাম, আপনার জমির তলায় এই তসলাটা পোঁতা ছিল, এই তসলার ভিতরে শুধু সোনার টাকা ভরা আছে। আমি একটা অপরাধ করে ফেলেছি, আপনার অর্ডার না নিয়ে একবার চোখ দিয়ে দেখে নিয়েছি। হকুকুল ইবাদ, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনার হক যদি বান্দার হক নষ্ট করলে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ পাক ক্ষমা করবে না। আপনার মাল আপনার অর্ডার না নিয়ে আমি আমার চোখ দিয়ে দেখে নিয়েছি, এটা অপরাধ হয়ে গেছে, তাই আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। ও নদিয়া ডিস্ট্রিক্টের বন্ধুরা, ও নদিয়াবাসীরা, ভালো করে শুনে কি দাও, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কত আছে। ও মন, আল্লাহ ছাড়া ভালোবাসা উচিত হবে না। মন, আল্লাহ ছাড়া ভালোবাসা উচিত হবে না। তাহার ছেড়ে বসলে ভালো, হৃদয় মাঝে শান্তি পাবা না রে মন। আল্লাহ ছাড়া ভালোবাসা উচিত হবে না। সাহাবী বললেন, ভাই তাই আমি আপনার জমি কিনেছিলাম কিন্তু আপনার টাকাগুলো তো আমি কিনি নাই, তাই মেহেরবানি করি আপনার টাকাগুলো আপনি ফেরত নিয়ে নেন আর আপনি আমাকে মাফ করে দেন। এই ব্যক্তি বললেন, এ আল্লাহর বান্দা বললেন, আপনার ওগো রাসূলুল্লাহ সাহাবী, ওগো নবী সাহাবী, ভালো করে আপনি শুনে রাখুন, আমি যখন জমি বিক্রি করে দিয়েছি, জমির উপরে যা ছিল, জমির তলে যা ছিল, স্থাবর অস্থাবর আমি সব বিক্রি করে দিয়েছি, আমি টাকা নেব না। ইনি বলছেন আমিও নেব না, উনি বলছেন আমিও নেব না, দুজনায় ঝগড়া শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা, আর আজকে আমরা ভাইকে ফাঁকি দিয়ে নিজের নামে কি করে লিখবো, না কি বলছেন?
আপনার বিটিকে ফাঁকি দিয়ে বেটার নামে কি করে লিখব, এই চিন্তায় মশগুল হয়ে রয়েছি। ভালো করে শুনে রেখে দাও। তাই বিশ্ব নবী আমার কি আদর্শ শিখিয়েছে, বিশ্ব নবী কি সম্প্রীতি শিখাইলো, আপনার বিশ্ব নবী কি আদর্শ শিখাইলো, ভালো করে শুনে রেখে দাও। ওই মুসলমানদের আদর্শ, বিশ্ব নবীর আদর্শ মুসলমানদের মধ্যে এখনো আছে। ভালো করে শুনেন, মুসলমানদের ভিতরে আপনার বিশ্বনবীর আদর্শ নিয়ে মুসলমানরা চলে। আপনি বলেন তো, নদিয়া ডিস্ট্রিক্টে আমি এমন একটা দেশ নাই যে আমি ঘোরাফেরা করি না। আমি মৌলানা আব্দুর রাজ্জাক কাসিমি, আমাকে সবাই চিনেন। সম্মানিত ভাইরা, ভালো করে শুনে রাখেন, নদিয়া ডিস্ট্রিক্টের এমন কোনো জায়গা নাই যে আমরা বসি না। হিন্দু মুসলিম সবার জায়গাতে আমরা বসি, কিন্তু আমাদের সঙ্গে এত ভ্রাতৃত্ববোধ, এত সম্প্রীতি, এত ভালোবাসা আছে না? নাই কোনো আমাদের ঝামেলা আছে? কোনো জোরে কথা আছে? আমরা কাকু, আমরা দাদা, আমরা দিদি বলে আপনার বৌদি, যাকে যেরকম ডাক দিয়ে আমরা ভ্রাতৃত্ব বজায় রেখে, ভালোবাসা বজায় রেখে আমরা আপনার বসবাস করছি। সম্মানিত ভাইরা শুনে রাখেন, মুসলমানরা কখনো সন্ত্রাস নয়। মুসলমানরা সম্প্রীতি দেখিয়েছে, মুসলমানরা ভালোবাসা দেখিয়েছে। বিশ্বনবী যেমন আদর্শ দেখিয়েছেন, সেই আদর্শ মুসলমানরা দেখিয়েছে। সেই চরিত্র মুসলমানদের মধ্যে আছে। বলে কিরকম? মুসলমানদের আপনার মুঘল সাম্রাজ্যে, আপনার মুঘল সম্রাট আপনার দেশ চালিয়েছে, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। কি বুঝতে পারছেন? বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। নবীর চরিত্র অনুযায়ী মুসলমানরা অনুসরণ করে, মুসলমানরা সংখ্যালঘুদেরকে কেমন আদর্শ আর কেমন বিচার দেখিয়েছে, কেমন ভ্রাতৃত্ববোধ দেখিয়েছে, এইটা আমি আপনাদেরকে বলতে চাই। আমরা হিন্দু মুসলিম একই জায়গাতে বসবাস করি। তাই ভালো করে শুনে রাখেন, একজন বাদশা ছিল আমাদের আপনার মুসলমানদের একজন বাদশা ছিল, তিনার নাম হলো বাদশা জাহাঙ্গীর। কি নাম বললাম? বাদশাহ জাহাঙ্গীর। আর তিনার বিবির নাম ছিল বিবি নূরজাহান। ইতিহাসের পাতায় লেখা আছে যে মুসলমানরা কি সম্প্রীতি আপনাকে দেখিয়েছে, কি ভ্রাতৃত্ববোধ, কি ভালোবাসা আপনাকে দেখিয়েছে। তো বিবি নূরজাহানকে রেখে বাদশাহ জাহাঙ্গীর দেশের কাজে বেরিয়ে যায়। তো বিবি নূরজাহান বললেন যে আমাকে তো বাড়িতে একা থাকতে হয়, তো আমাকে যদি শত্রুরা আক্রমণ করে, তো আমাকে বাঁচার জন্য তো কিছু মানে অস্ত্র দরকার। সেই জামানায় আপনার তীর ধনুক ছিল। এই যে আপনি এখনকার তো মাস্কেট, এখন সকেট ঠাটা করে আপনার সকেট যেখানে সেখানে পড়ে যাচ্ছে, সেই জামানায় সব ছিল না, তীর ধনুক ছিল। তাই আপনার সেই বিবি নূরজাহান বললেন যে আমাকে একটা তীর আর ধনুক দিয়ে যান, আমি একটু বাড়ির ভিতরে প্র্যাকটিস করি। বাড়ি ঘেরা আছে প্রাচীর দিয়ে, ওই পারে আপনার বাড়ির পাশে নদী আছে। তো বিবি নূরজাহান তীর চালানোটা প্র্যাকটিস করছিলেন। এমন সময় আপনার ওই নদীতে একজন ধূপা আর একজন ধূপানি, তারা সংখ্যালঘু মুসলিম, তারা কাপড় পরিষ্কার করতেছিল, কাপড় ধৌত করতেছিল। আপনার বিবি নূরজাহান ওই তীর চালানো আপনার প্র্যাকটিস করতে করতে, তীর চালাইতে আপনার একখানা তীর প্রাচীর টপকে আপনার ওই সাইডে চলে গেল। প্রাচীর টপকে ওই পারে চলে গিয়েছে। এমন সময় যেন আপনার হ্যাঁ জি 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 হ্যাঁ সে ঠিক আছে। হ্যাঁ জি জি ঠিক আছে, সব বুঝতে পেরেছি। সম্মানিত ভাইরা, তাই ভালো করে শুনে রাখেন। তো প্রাচীর টপকে তীরটা আপনার ওই পাশে চলে গেল, দিয়ে ওই তীরটা লেগে গেল কাকে? আপনার ধূপানির স্বামীকে, ধূপাকে লেগে গেল। যে তীরটা বুকে লেগেই আপনার ইপার উপার হয়ে গেল, দিয়ে সঙ্গে সঙ্গে আপনার মারা গেল। তীরটা বের করে বাদশাহ জাহাঙ্গীরের কাছে জমা দিলেন যে আমরা সংখ্যালঘু, দেখেন তীরখানা দিয়ে কেডা আমার স্বামীকে মেরে দিয়েছে, আমরা দেখিনি। আমরা ওই ঘাটে নদীতে কাপড় পরিষ্কার করতেছিলাম, তাই তীরখানা দিয়ে আমার স্বামীকে কেডা মেরে দিয়েছে আমি দেখি নাই। তাই মেহেরবানি করে আপনাকে এই আসামিটা ধরে আপনাকে বিচার করে দিতে হবে। বাদশাহ জাহাঙ্গীরের আপনার বিবি নূরজাহান ধরা দিয়ে দিয়েছিল। আপনার শেষ পর্যন্ত বাদশাহ বিচার করেছিলেন যে আমি
কোরআনের দিকে তাকিয়ে বিচার করব, বিবির দিকে তাকিয়ে বিচার করব না। সেই বলে আপনার তীর ধনুক তুলে দিয়েছিল ধূপানির হাতে, বলে তোমার স্বামীকে মেরে ওর স্বামী জ্বালানো জ্বালা ধরিয়ে দিয়েছে তোমার বুকে, তুমিও বিবি তুমিও এই বাদশাহ জাহাঙ্গীরের বুকে তীর মেরে দিয়ে ওই বিবি নূরজাহানের বুকে স্বামী হারানো জ্বালা ধরিয়ে দাও। সম্মানিত ভাইরা, তাই ভালো করে শুনে রাখেন। হ্যাঁ, তাই আপনার ধূপানি তীর ধনুক ফেলে দিয়ে আপনার বাদশাহ জাহাঙ্গীরের পায়ে পড়ে কাঁদতে লাগলেন, বাদশাহ আপনি আমাকে দয়া করে মাফ করে দেন, আমি শুধু একটা জিনিস পরীক্ষা করার জন্য বিচার চেয়েছিলাম যে মুসলমানদের কাছ থেকে সংখ্যালঘুরা সঠিক বিচার পায় কিনা। আজ বুঝতে পারলাম যে মুসলমানদের কাছ থেকে সংখ্যালঘুরা সঠিক বিচার পায়। বাদশাহ আমি কি আপনাকে মারতে পারি? আমার স্বামীর হায়াত নাই, আমার স্বামী চলে গেছে, কোনো দুঃখ নাই, আমি আপনাকে মাফ করে দিলাম। জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, তো তাই আমি আপনাদের কাছে 10টা মিনিট আছি আপনাদের কাছে, 10 মিনিট পরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। সম্মানিত, তার আগেই আমি আপনাদেরকে বলি, কেউ যদি আপনাকে জান্নাতের দিকে ডাকে তাতে আপনি খুশি না নারাজ? এই কথা বলেন, খুশি না নারাজ? খুশি। সম্মানিত ভাইরা, তা আমি আপনাদেরকে আপনারা কেউ কিন্তু উঠবেন না, আমি যতটুকু আছি এই সময়টুকু 10-15 মিনিট আছি, হ্যাঁ কেউ আপনার উঠবেন না। কিন্তু যদি আপনি উঠে যান, আপনার উঠার পরে যত মানুষ উঠবে প্রত্যেকের গুনাহ আপনার আমলনামাতে যাবে। হ্যাঁ, আমি একটু ভালো কাজের দিকে আপনাদেরকে ডাকছি। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ মামবানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তাই আপনার মসজিদের জন্য যদি আপনি ভালোবাসা দেন, মসজিদ তৈরি করে দেন, আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করে দিবে। তাই আমি আপনাদের কাছে বেশি 10 মিনিট সময় চাই। আমি কমিটিকে বলবো, জালসা কমিটিকে, যে মঙ্গলবারে ছাদ ঢালাই হবে। বলছেন মঙ্গলবারে না? এই মঙ্গলবার আমি শুনলাম কমিটির কাছ থেকে ঈদগাহ উপলক্ষে। ও আচ্ছা, ঈদগাহের জন্য, ঈদগাহ যা মসজিদও তাই, একই জায়গা। তাই ঈদগাহের জন্য আপনারা মেহরবানি করে আমি 10 মিনিট আমরা আপনার 10টি মানুষ দেখতে চাই 10 মিনিটের ভিতরে, বেশি না। আমি আপনার 2টি করে 1000 টাকা, 1টি করে 1000 টাকা 10 মিনিট আমি দেখতে চাই। 1 নম্বরে আল্লাহর রাজি খুশির জন্য আপনার এই ঈদগাহের জন্য 1টি মানুষ 2000 টাকা দেবেন। বলেন তো কে আছেন? বলে ভাই ইনশাল্লাহ বলেন। একজন আর কোনো প্রিয় বান্দা আছেন? একজন 2000 টাকা বলেন। নাই কেউ? একটা 2000 টাকা আমি 10 মিনিট আছে আপনাদের কাছে। বলেন ইনশাল্লাহ শেষ আখির মোনাজাত করে যাব, বক্তা এসে যাচ্ছে আপনাদের সম্মুখে। বলে ভাই ইনশাল্লাহ একজন মুজাহিদ, আল্লাহ প্রিয় বান্দা, এ দেখে হাজি নাসরা বিবি, হাজি সাহেবা নাসরা বিবি দিয়েছে 1000 নয়, 2000 নয়, 5000 টাকার দাতা। জোরে বলে মারহাবা, বলে নারায়ে তাকবীর, বলে নারায়ে তাকবীর, জোরে বলে মারহাবা। 5000 টাকার দাতা আপনার নাসুরা আলহাজ নাসুরা বিবি সাহেবা, আপনার তিনি 5000 টাকা দিয়েছেন। আর খাস করে আপনার তেনার জন্য হাত তুলে দোয়া করি। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দি হাজি সাহেবা, আয় আল্লাহ তোমার কাবা ঘর তপ করে এসেছেন। তিনার স্বামী, হ্যাঁ উনিও আল্লাহর বড় পছন্দনীয় বান্দা বলে আমার মনে হয়। তিনার সম্বন্ধে আমার জানা আছে, তিনিও হাজি সাহেব। হ্যাঁ আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই স্বামী স্ত্রীকে আল্লাহ তুমি জান্নাত হিসেবে কবুল করো। যারা পিতা মাতাকেও যারা কবর শুয়ে আছেন তাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাত হিসেবে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ যারা সেই দিনের জন্য, ঈদগাহের জন্য যারা ভালোবাসা দেওয়ার জন্য নিয়াত করেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাত হিসেবে কবুল করো। আয় আল্লাহ সেই হাজি সাহেবার দানকে তুমি জান্নাতি দান বলে কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কমিটির দুজন, এই কমিটির দুজন এখানে কেউ আছে? কমিটির দুজনের চাদর ধরেন এখানে। আমি আপনাদের কাছে চাদরটা পাঠাচ্ছি, 200, 500, 1000 যে যা পারবেন, নাহলে কিছু না হলেও 20-50 টাকা দিয়েও আপনার শরীরে একটা চাদর ধরেন। হ্যাঁ, মায়েদের মধ্যে দুজন চলে যান, মায়েদের মধ্যে দুজন চলে যান, মায়েদের মধ্যে দুজন চাদর নিয়ে চলে যান। ইনশাল্লাহ মায়েরাও দিবেন। 200, 500, 1000 যে যা পারবেন এটা নগদ দিয়ে দেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমরা যদি কেউ 2000, 5000, 1000 কেউ দিই তো আমরা একটু তাড়াতাড়ি আগিয়ে আসি, একটু
তাড়াতাড়ি আগিয়ে আসি। মেহরবানি করে আমরা সবাই একটু লক্ষ্য রাখবো, সবাই একটু দিব। এই ঈদগাহটা মসজিদও যেমন, ঈদগাহ তেমন একই ফটো একই মশলা। আচ্ছা তাই, মাশাআল্লাহ। বলে নারায়ে তাকবীর, বলে নারায়ে তাকবীর। শাহজাহান শেখ তার দাদার জন্যে 10 ব্যাগ সিমেন্ট। জোরে বলে মারহাবা, এই জোরে বলে মারহাবা, বলে নারায়ে তাকবীর। শাহজাহান নামে ভাইও কোথায় ছিল, 10 ব্যাগ সিমেন্ট দেখো ঈদগাহে দানিল। থাকতে না পারিয়া দেখো হেতায় আসিল, 10 ব্যাগ সিমেন্ট দিয়ে খুশিতে রইল। তাই দোয়া করি আমি তাহার দাদার জন্যতে, সুখের জিন্দেগানি দিও কবর মাঝারে। হায় আল্লাহ পাক বাড়ি দয়া প্রকাশিয়া, এই দান লাও আল্লাহ কবুল করিয়া। আসি ভাই, আমরা সবাই কবরে চলে যাব। দুনিয়া থাকবে, ঈদগাহ থাকবে, মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন কবরে। তাই আসি ভাই, মেহেরবানি করে আপনার দেরি করবেন না, 2000 1000 করে নামটা লিখে দেন। নগদ দিলে নগদ দিবেন, বাকি দিলে আপনি পরে দিবেন। একটু মেহেরবানি করে আসেন। মাশাআল্লাহ। এই জালসার সেক্রেটারি কোনটা? উনি জালসার সেক্রেটারি আমাকে বারবার ফোন করছে, হুজুর আসছেন কটায়, আমাকে মেসেজ পাঠিয়েছে। এত দায়িত্ব নিয়ে কাজ করছে। মুথরাপুর থেকে। আর আলহাজ আরমান মন্ডল আপনার 2000 টাকা। জোরে বলে মারহাবা, বলে নারায়ে তাকবীর, বলে নারায়ে তাকবীর। আরমান মন্ডল জোরে বলে জিন্দাবাদ, জোরে বলে জিন্দাবাদ, জোরে বলে মারহাবা। আরমান ও নামেতে মন্ডল, আলহাজ আরমান ও নামেতে মন্ডল, মুথরাপুর হইতে দিল 2000 টাকা ঈদগাহ বানাতে। থাকতে না পারিয়া ওজে করিয়াছে দান, কবুল করিয়া লাও তুমি সব্বহান। আয় আল্লাহ পাক বাড়ি দয়া প্রকাশিয়া, এই দান লাও আল্লাহ কবুল করিয়া। আমিন আমিন মওলা, আল্লাহুম্মা আমিন। মোদের দোয়া কবুল করুন রব্বুল আমিন। আসি ভাই, একটু তাড়াতাড়ি আসি, তাড়াতাড়ি আসি। মনিরুল ইসলাম, ওই সেক্রেটারি সাহেব, ওনাকে আমি আকুল আবেদন রাখছি যে উনি 5 ব্যাগ না, আমি আমার পক্ষ থেকে আবদার রাখছি, উনি আরো 5 ব্যাগ দিয়ে 10 ব্যাগই দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ ওই সেক্রেটারি ভাই, ইনশাল্লাহ পাস করবো, অসুবিধা আছে? সুবহানাল্লাহ বিহামদিহি, আলহামদুলিল্লাহ। তো সেক্রেটারি সাহেব, এই জালসার সেক্রেটারি সাহেব, তিনি বলছেন 5 ব্যাগ সিমেন্ট। জোরে বলে নারায়ে তাকবীর, বলে নারায়ে তাকবীর, জোরে মারহাবা। মা বোনেরা, আপনাদের একটু নামটা একটু এখানে পাঠান। কেউ যদি আপনার পরে দেওয়া মনে করেন তো লিস্টের নামটা লিখে এখানে পাঠিয়ে দিবেন। বা আঙ্গারদাহা থেকে দেখো খলিল শেখ নামে 100 দিল টাকা ঈদগাহ বানাতে। থাকতে না পারি আওয়াজ করিয়াছে দান। রুমালে দিবেন আপনার সবাই, প্রত্যেকে রুমালে দিবেন। তাই কোটি প্রতিশ্রুতি ভরসা করিয়া, নারায়ে তাকবীর, জোরে বলে মারহাবা। সরদিন নামে ভাইও ক্যাশিয়ার শুনিলাম কানেতে, দিল 5 ব্যাগ সিমেন্ট ঈদগাহ বানাতে। থাকতে না পারি আওয়াজ করিয়াছে দান, কবুল করিয়া লাও তুমি সব্বহান। আয় আল্লাহ পাক বাড়ি দয়া প্রকাশিয়া, এই দান লাও আল্লাহ কবুল করিয়া। কিয়ামতের দিন যেদিন পড়বে মুসিবতে, বাঁচাইয়া নিও আল্লাহ দান কৃপা বলে। আমিন আমিন মওলা, আল্লাহুম্মা আমিন। মোদের দোয়া কবুল করুন রব্বুল আমিন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। নজরুল নামেতে বিশ্বাস কোথায় ছিল, নজরুল নামেতে বিশ্বাস কোথায় ছিল। 2 ব্যাগ সিমেন্ট পিতা মাতার জন্য দিল। তাই দোয়া করি আমি পিতা মাতার জন্যতে, সুখের জিন্দেগানি দিও কবর মাঝারে। আয় আল্লাহ পাক বাড়ি দয়া প্রকাশিয়া, এই দান লাও আল্লাহ কবুল করিয়া। আমি আব্দুর রাজ্জাক, আমি পাপী আব্দুর রাজ্জাক দোয়া করি হেথায় বসিয়া। মাশাআল্লাহ। আব্দুল ওয়াহিদ সাহেব এই গ্রামের ইমাম, আব্দুল ওয়াহিদ সাহেব ও নামেতে
অক্তে মসজিদের ইমাম, হ্যাঁ হ্যাঁ, ওই অক্তে মসজিদের ইমাম আব্দুল ওয়াহিদ সাহেব, হ্যাঁ ওনার সঙ্গে আমার বহু সাক্ষাৎ আছে। সুবহানাল্লাহ, আব্দুল ওয়াহিদ ভাই তিনি হেতায় ও আসিল, 2 ব্যাগ সিমেন্ট ও যে ঈদগাহে দানিল, থাকতে না পারি আওয়াজ করিয়াছে দান, কবল করিয়া লাও তুমি সব্বহান। আল্লাহ পাক বাড়ি দয়া প্রকাশিয়া, এই দান লাও আল্লাহ কবল করিয়া। হ্যাঁ টাইম বেশি নেবে না তো, তো হয়ে গেছে তো। হ্যাঁ আমি 5 মিনিটের মধ্যে চলে যাবো। কয়দিন ইনশাল্লাহ আপনার 2 দিনে চলে যাবো। এখন মা বোনদেরকে বলবো আপনারা অবশ্যই আপনারা নামগুলো এখানে পাঠিয়ে দেবেন, খাতাতে লিখে দেবেন। মাশাআল্লাহ, জুমা মসজিদের সভাপতি সাহেব তিনি দিয়েছেন 2000 টাকা। বলে নারায়ে তাকবীর, বলে নারায়ে তাকবীর। জুমা মসজিদের সভাপতি সাহেব ধন্য ধন্য আছে ধন্য, সভাপতি সাহেব এর তরেতে সুখের জিন্দেগানি দিও দোনো জাহানেতে। আয় আল্লাহ পাক বাড়ি দয়া প্রকাশিয়া। হ্যাঁ মায়েদের মধ্যে চাদর লাইনি এখনো, মেয়েরা এলেন, মায়েরা টাকাগুলো উঠিয়ে দেন, এখানে পাঠিয়ে দেন, মায়েরাই টাকাগুলো উঠান, হ্যাঁ মা বোনরা পাঠিয়ে দেন। আপনারাই টাকাটা উঠিয়ে স্টেজে জমা দিয়ে যান। মা বোনদেরকে বলছি আপনার টাকাটা উঠান, ওটা স্টেজে জমা দিয়ে যান। সময় হয়ে আসছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। 2-1 মিনিট সময় আপনারা তাড়াতাড়ি আপনারা যারা দিবেন অতি সত্ত্বর দিয়ে দেন। 2000-1000 আমি শেষ আখিরি মোনাজাত করব, এক্ষুনি বিদায় হয়ে যাব। প্রধান বক্তা সম্ভবত স্টেজে আপনারা এসে হাজির হয়ে গেছেন। আসি মা বোনরা একটু তাড়াতাড়ি আপনারা যারা দিবেন একটু তাড়াতাড়ি দেন। সম্মানিত ভাইরা, হ্যাঁ আপনারা কেউ যাবেন না, বিদেশ অনেক দূর থেকে মেহমান এসেছেন, তেনার বক্তব্য শুনবেন, শেষ মোনাজাত করে যাবেন। শফিউল শেখ মারা গিয়েছে, হ্যাঁ 10 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, ওনার ছেলেরা দিয়েছেন। শফিউল শেখ মারা গিয়েছে, হ্যাঁ শফিউল শেখ, একবল শেখ দেখো আল্লাহ, একবল শেখ বাবার জন্য একবল ও নামে দেশে হেতায় ও আসিল, পিতার জন্য 10 ব্যাগ সিমেন্ট দানিল। খাইরে পিয়ারা আপা নাই দুনিয়াতে, দুনিয়া ছাড়িয়া গেছে অন্ধকার কবরে, যত দূর গিয়া পড়ে চোখের নজর। সুবহানাল্লাহ, মেয়েদের দিল কত নরম জানো, সুবহানাল্লাহ। তাই এই দেখেন সোনার কত দাম, কিন্তু সোনার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, নবীকে বেশি ভালোবাসে, তাই এই সোনার নাকের ফুল পাঠিয়ে দিয়েছে। বলে নারায়ে তাকবীর। এই মাকে আল্লাহ তুমি হযরত খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাত হিসাবে তুমি কবুল করো। মারহাবা মারহাবা, আহলান সাহলান। আনোয়ার শেখ নামে কোথায় ছিল কি না ছিল, দেখো এ দানে বোঝা গেল, থাকতে না পারিয়া অজ করিয়াছে দান, কবুল করিয়া লাও তুমি সব্বহান। জাহেরা নামেতে বেবি কোথায় গছিল, 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ ঈদগাহে দানিল, থাকতে না পারিয়া অজ করিয়াছে দান, কবুল করিয়া লাও তুমি সব্বহান। আয় আল্লাহ পাক বাড়ি দয়া প্রকাশিয়া, এই দান লাও আল্লাহ কবুল করিয়া। আমিন ও আমিন ও মওলা আল্লাহুম্মা আমিন, মোদের দোয়া কবুল করুন রব্বুল আমিন। আমি মা বোনদেরকে বলছি আপনারা চাদরে বা আপনার উড়নাতে জাতীয় হোক টাকা প্রত্যেকের টাকা আপনারা প্রত্যেকেই দেন। 2জন মা আপনার এই রুমালটা ধরে বা আপনার উড়নাটা ধরে প্রত্যেকের মায়ের কাছে গিয়ে আপনার টাকাগুলো উঠিয়ে স্টেজে জমা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আপনার যারা দান করছেন করেন, বক্তা এসে গেছে, আমি শেষ করছি। আপনারা এখনও হয়তো যারা দেওয়ার সুযোগ পেলেন না, আপনারা শেষ পর্যন্ত দিতে থাকবেন ইনশাল্লাহ। হাজরাত দোয়া করবেন শেষে, আমি আপনাদের প্রত্যেকের কাছ থেকে দোয়া শেষ করতে বিদায় নিচ্ছি। একটু ছোট্ট দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার রহমতের দরওয়াজা খুলে দাও, হে আল্লাহ তোমার ভালো মহাব্বতের দরওয়াজা খুলে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আয় আল্লাহ আমি আব্দুর রাজ্জাক বড় গুনাহগার, স্টেজে অনেকক্ষণ ধরে বসে আছি মওলা। আয় আল্লাহ এই জালসা কমিটির সদস্য, সেক্রেটারি, সভাপতি, ভলেন্টিয়ার, আয় আল্লাহ জালসা সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, আয় আল্লাহ
খাস করে জালসা কমিটি বড় পরিশ্রম করে এই জালসা আয়োজন করেছেন। আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাত হিসেবে কবুল করো, প্রত্যেককে আল্লাহ দিনদার বানিয়ে দাও, মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ, আমার পরবর্তীতে যিনি আসবেন প্রধান বক্তা হযরতের জবান দিয়ে আল্লাহ মস্তিষ্ক থেকে এমন কথা বের করে নাও যে কথাগুলা প্রত্যেকের জন্য হেদায়েতের কাণ্ডারি হয়ে যাবে। যারা দান করেছেন আল্লাহ, হাজি সাহেবা 5,000 টাকা দান করেছেন, খেয়াল এরকম করে তিনার পরে পরে 2,000, 1,000, 200, 500 আল্লাহ সিমেন্ট অনেক দান করেছেন। প্রত্যেকের দানকে আল্লাহ তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আজকের এই মাইক ম্যান যে সুন্দর করে মাইকটা টাঙিয়েছেন, হ্যাঁ আল্লাহ এর ব্যবসা বাণিজ্যে বরকত দাও, বক্তব্য রাখতে কোনো অসুবিধা হয় নাই। আয় আল্লাহ, এই ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, মাইক ম্যানের হায়াতকে দারাজ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আপনারা এগিয়ে আসুন। কাঙ্ক্ষিত বক্তা আমাদের চলে এসেছেন, প্রধান বক্তা এক্ষুনি উঠবেন। যে সমস্ত মায়েরা দান করতে ইচ্ছুক আপনাদের ভিতর থেকে দান পাঠিয়ে দিন, এখানে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। প্রধান বক্তা শাইখুল হাদিস মুফতি আমজাদ হুসাইন মিন্নানি সাহেব সন্নিবেশে উনি চলে এসেছেন। এক্ষুনি ওনার মুখ থেকে সুন্দর সুন্দর আলোচনা আমরা শুনবো ইনশাল্লাহ। গুছিয়ে বসি ভাই, এগিয়ে বসি, সবাই এসে এগিয়ে আসি। আচ্ছা, মেহমানদের যারা বিদেশি মেহমান আছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে ওই পাশে। ওই জায়গাটা পূর্ব সাইডে দেখুন একটি প্যান্ডেল করা আছে, প্যান্ডেলের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা একে একে গিয়ে খেয়ে আসুন। بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ومولانا محمد عيد ما في علم الله صلاة دائم مدى ملك الله اللهم أصلح أمة محمد اللهم ارحم أمة محمد اللهم فرج عن أمة محمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم ربنا آتنا علما نافعا ورزقا كريما وذهنا واسعا وعملا صالحا وقلبا منورا بنور مصطفى صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته نحمدك يا من شرح صدورنا ونور قلوبنا واطلع رسوله على علوم الأولين والآخرين وعلمه علم ما كان وما يكون والصلاة والسلام على